বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্রবার ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আর দেখো এই যে সকাল সকাল রেডি হয়ে বেরোয় পড়ছি। তা মন্দিরে যাচ্ছি আমরা আজকে শিব পুজো দেওয়ার জন্য। শিব চতুর্দশী তাটা কালকে গেছে 18 তারিখ। তা 18 তারিখ রাত্রে 8টার সময় বোধহয় লাগছিল চতুর্দশীটা। তা আজকেও সকালবেলা আসছে, মানে এখনো আসে 3টার সময় না কয়টার সময় ছাড়বে। ওই জন্য আমরা 19 তারিখে, এই যে আজকে 19 তারিখ, তা 19 তারিখের দিনই যাচ্ছি পুজোটা দিতে। তো আমাদের ঘরের থেকে এটা 3 কিলোমিটার হবে মন্দিরটা। তা ওই মন্দিরটাই যাচ্ছে। এই যে সন্টু মাঝখানে বসে আছে, এই যে চালাচ্ছে ওর বাবা গাড়ি। তা গাড়িতে করেই যাচ্ছি, বাইকে। তা মন্দিরে যে কথা হবো, চলো তাহলে যাই এবার মন্দিরে। এই দেখো যে পিচ রাস্তা থেকে এই যে মন্দিরে যাওয়ার রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা। তাই দেখো মাঠের ভিতরে মন্দিরটা, তোমাকে ওই জায়গায় যে দেখালেও জানতে পারবা। আর এই যে দেখো এই পাশেও মাঠ, এই যে এই পাশেও মাঠ, মানে ওই জায়গায় আশেপাশে ঘর নাই, খালি একটা মন্দিরই আছে। তা এখনই তো রাস্তাটা বলে খরার দিন, সেজন্য রাস্তাটা ভালো আছে। যদি বর্ষার সময় যদি যাওয়া হয় না রাস্তায়, কি কব এত কাদা হয়। যে সময়টা শ্রাবণ মাসে জল ঢালে লোকে, ওই সময় আমরা আসি একবার মন্দিরে। তো ওই সময় যাইতে বড় অসুবিধা হয়, কাদা হয়ে যায় রাস্তায়। দেখো যে চলে আসলাম মন্দিরে। আর ওই যে টেন্ট লাগানো রয়েছে, কেননা কালকে তো শিব পূজা গেছে আর আমরা শিব পূজার ওই যে পরের দিনই আসলাম। আর যে দেখো সন্টুর পাপা ওই যে জল নিয়ে আসতেছে হাতে করে। তো আমরা হাত পা ধুয়ে আইছি কলের থেকে ওই পিছনে। আর এই যে সন্টু দেখো হাইটে হেঁটে যাচ্ছে মন্দিরের ভিতরে। তো আজকে পূজার পরের দিন, সেই হিসাবে আজকে চতুর্দশী আছে। তো আমাকে গ্রামের থেকে অনেক লোকই আইসে। আর ওই যে দেখো একজনটা পুজো করতেছে, আগে পুজো করা হইলেই আমরা যাব, তারপরে আমরা পুজো করবো। তারপরে সূর্য দিকে ঘন্টা বাজাচ্ছে, ওর বাবার কোলে ওঠে, ওরও অনেক মজা লাগতেছে। এই ড্রেসটা পরার সময় যা নকরা করছে আর কি কব সবসময়। দেখো ওই যে ব্রাহ্মণ আছে, তো আমি আর সন্টু বসে গেছি পুজো করার জন্য। আর আজকে পুজো দিতে এসে না অনেক ভালো লাগতেছে, মানে লোকজন নাই, একটু ভালো করে পুজো দেওয়া যাচ্ছে। আর যদি পুজোর দিন পুজো দিতে আসতাম, মানে এদিকে ঠাকুরের মাথায় জল ঢালতে পারতাম না, ফুল দিতে পারতাম না, তার আগের থেকে সরে যাওয়া লাগতো, এতটাই ভিড় হয় জানো এই মন্দিরটায়। তা আজকে লোকজন নাই বেশি, ওই জন্য ভালো মতন পুজোও দেওয়া যাচ্ছে, অনেক ভালোও লাগতেছে। যদি পুজো দিতে এসে যদি ঠাকুর একটু ভালো করে পুজো না দিতে পারি, তাহলে ভালো লাগে, কেউ ভালোও লাগে না। ওই জন্য আজকে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে। লোক না থাকলেও পুজোটা তো ভালো করে দিতে পারতেছি, ওরটু কি বেশি ধরো তলে ধরো তলে ধরো তলে ধরো। বসো বসো। দেখো আমরা পুজো করে বাইরে আসলাম। এই দেখো কাকে দেখা যাচ্ছে, মানে আমাকে সামনের ঘরে ওই দাদার ছেলে, ওরা আগে তো অনেকেই দেখছো আমার মানে আমার ভিডিওতে। তো ওরাও আইছিল মন্দিরে, মানে দাদা ওরা আইছিল, দিদিরা আইছিল। তা সবাই পুজো করতেছিল বাইরে। আর আমরা পুজো করে বাইরে, এই যে দেখো চারপাশে ঘুরতেছিলাম। আবারও চারপাশে ঠাকুর আছে, তো সেই ঠাকুরগুলো ঘুরে ঘুরে প্রণাম করতেছিলাম। আর সন্টু তো আমার কোলে রয়েছে, ও ঠাকুর প্রণামই করতেছিল, প্রণামই দিচ্ছিল আর প্রণাম করতেছিল। তো আমরা সবাই ঘুরতেছিলাম, আর ওরা দুইজন আমাদের সাথে আছে, একটু পরেই দেখা যাবে, দেখে নে। ওই দেখো চলে আইছে দুইজনে। আর দেখো এই যে আমরা পুজো দিয়ে বেরোয় চলে আসলাম। তো যে আরো লোকে আসছে, অল্প লোকই হয়েছে, কালকে লোক আইছিল বেশি, আজকে বেশি লোক আসে নাই। মানে লোক আসতেছে কি সকালের থেকে পুজো দিয়ে দিয়ে চলে আসছে। দেখো মন্দিরটা, চলো দেখাই দিই তোমাকে একটু। দেখো এই যে মন্দিরটা, তা কালকে বেশি ভিড় ছিল, আজকে আর বেশি ভিড় নাই। আর এই যে দেখো ওই জায়গায় কালকে মেলা হবে, ওই জন্য যে সবাই খুঁটি টুটি পড়তেছে, জায়গা রেডি করতেছে। তা মেলাটা আজকেও হবে না, আর মানে শিব পুজোর দিন বি হয় নাই, মেলাটা হবে কালকে, মানে আজকে রবিবার, সোমবার দিন মেলাটা হবে। তা দেখি কালকে আসা যায় নাকি মেলায় ঘুরতে। আর এই যে গাড়িতে আইছে আমাকে সামনের ঘরে দিদি, ওরা আইছে কেবল। তা আমরা এখন ঘরে বেরোয় যাব।
দেখো জায়গাটা দেখাই দিচ্ছি কিরকম জায়গায় মন্দিরটা আছে। দেখো খালি একটা ঘরই রয়েছে, তো এই জায়গায় কেউ থাকে না, মন্দিরের তরফের থেকে বোধ বানায় দিচ্ছে। আর দেখো চারপাশে মানে ঘরের জায়গা নাই, চারপাশে জমি আছে, আর এই যে মাঝখানে মন্দিরটা রয়েছে। তো চলো তাহলে এবার ঘরে যেয়ে কথা হবো। রাস্তাতে যাওয়ার সময় যদি সেরকম কিছু দেখি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাকে তো পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে এখনই বেরো যাবো। শুনটু সকালের থেকে এখনো কিছু খাওয়ানি হয় নাই, তা এখনই বেরো যাবো ঘরে। ভালো করে কও কিরকম রেডি হয়েছে না, দেখো কিরকম জামা পরছে আমাকে শুনটু। ওই যে ক্ষেতগুলো দেখলা, দেখো এই নদীর জল দিয়ে নাকি চাষ করে। তো জল তো দেখাই যাচ্ছে না, যেটুক জল আছে যেন কি গরমের সময় গরু খাইতেই লেগে যাবে, গরুরা খাইতে। আর দেখো এদিকে কত ক্ষেত করছে, মানে সব ভরসা ওই নদীর উপরে। তো আমাকে এদিকে জলটা একটু অবশ্যই অসুবিধা। এই আর দেখো এই যে বড়ই গাছে এই যে কি গাছ দেখা যাচ্ছে, এই গাছগুলো না আগে বেশি দেখা যেত, এখনও তো দেখা যায় না। আর দেখো সেই সময় তোমাকে ভুট্টা গাছ দেখাচ্ছিলাম কত ছোট ছোট, আর এই দেখো এই ভুট্টা গাছগুলো মানে ফুল চলে আসছে আর কত বড় বড় হয়ে গেছে। দেখো এইগুলো কত বড় হয়ে গেছে। ঘরে এসে চেঞ্জ করে নিছি, এখন শুন্টুরে খাওয়াবো, তারপরে যে আমরা ভাত খাবো। শুন্টু তো খাচ্ছে মনে প্রসাদ আর খেতাই লেগে গেছে। শুন্টু খাচ্ছে, কি খাচ্ছ মা? প্রসাদ। এই দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যে আবার বেরোইছি, একটু যাবো টোটরা যাচ্ছি। তো যাবো এসে শুন্টু চপ্পল আনা লাগবে, শুন্টুর পাপার চপ্পল আনা লাগবে। দেখো গাড়িতে আইসে মাথাটা তো পুরো ভালো হয়ে গেছে। তাই শুন্টুর পাপা একজনের সাথে কথা কইতে গেছে, রাস্তায় যে দাঁড়াইছি গেছে, দেখো ঘরের কাছে গেছে, কথা হচ্ছে। কথা হলে তারপরে আমরা বেরোবো। আর দেখো এখনো রোদ্দুর রয়েছে, 4টা হয়ে গেছে, তাই দেখো কিরকম রোদ্দুর রয়েছে এখনো। তাই দোকানে যাবো একটু, আর একটু আমাকে গাড়ির কি কাম আছে সেই কাম করবো, আর একটা দিদিকে ঘরে যাবো, তারপরে আবার ঘরে চলে আসবো। আর এই দেখো চপ্পলের দোকানে চলে আসলাম, আর আইসেই শুনটু বায়না নিয়ে এনেছে, দেখো যে উপরে উঠে বসবে। তা খালি ওর পাপারে করছে একটু উপরে উঠায় দাও, উপরে উঠায় দাও। তো মানে উপরে উঠে খালি বসবে না, দেখবা শুয়েও পড়ছে। তাই মানে আইসি চপ্পলের দোকানে শুন্টুর জন্য যে আগের দিনে চপ্পলটা নিয়েছিলাম, তো ওইটাই রিটার্ন করার আছে, কেননা ছোট হয়ে গেছে। শুন্টুর অনেক চয়েস ছিল, কিরকম লাইট জ্বলতেছিল, তাই লাইটওয়ালা চপ্পলই নেবো। তা ঘরে নাকি আছে বড় সাইজ, দানে দেবে, কালকে এসে নিয়ে নেবো। তা দেখো অনেকই চপ্পল আছে, তা আমি কোনো দিন কিনি নাই, শুন্টুর জন্য নেওয়া হয়েছে। আর দেখো বুটগুলো চপ্পলগুলো অনেকই ভালো সাজায় রাখছে না। আর এই দোকানটা না আমাকে দৌড়াই, মানে আমাকে গ্রামের থেকে কাছে, আর ভালো বড় দোকান। আর দেখো শুন্টুর জন্য তো চপ্পল নেওয়া হলো না, তাই শুন্টুর পাপাই চপ্পল দেখে নিচ্ছে, কেননা ওরও চপ্পল নিয়ে আসছিল। তো দেখি ওরটা হইলে ওরটা নিয়েই যাবো ঘরে। দেখো যে সে দিদিকে ঘরে চলে আইসি, আমরা আইসি করে যে একজন দেখো কেরম ভাবে ডাকতেছি, ঘরের ভিতরে রয়েছে, নালে এত সময় লাফাই ঘরের ধারে চলে আসতো। ওই যে একজন স্টার্ট করতে চলে, দুজন স্টার্ট হয়ে গেছে। সামনে এসে দাঁড়াইছে বলে রিয়াকশন দেখতেছে, তো কিরকম ঘেউ ঘেউ করতেছে। খালি আমি একবার করছি একটু ঘেউ যেতে যাচ্ছে। বেরোতে পারতেছে না, রয়েছে নালি দিত। অনেক সময় গল্প করলাম দিদির সাথে, যে খাটে চলে এসে একটা লাউ নেবো, তা লাউটা নিয়েই ঘরে যাবো। ওই যে সেই লাউ গাছ, লাউ ক্ষেত গুলো, লাউ পোকা লাগছে না দি লাউতে নাকি? পাকা তা যাচ্ছে নাকি? না না জালি আছে, দেখো ধুয়ে দাও একটু, দেখো জালি আছে, পাকা কোন জায়গায়? হয় হয় জালি। এই কি কচু শাক, এগুলো কি খাওয়াতা না এমনি করাতা? কি করাতা মানে বইয়ের জন্য না এমনি কচু খাওয়া, শাক খাওয়ার জন্য? খাওয়ার জন্য। কচু শাক খেতে আমি ভালোবাসি, তাই ইজি করে লাগাইছি। না আমাকে বলে আছে কচু শাক, আমাকে তো অন্য লোকে নেই।
আর এই যে দেখো ঘরে এসে যে রান্নার কামে লেগে গেলাম। আমাকে যতই ঘোরাফেরা করি যেই কাম তো সেই কাম আমাকে করাই লাগবে না। এই দেখো এসে আবার রসুন আদা ছোলার জন্য লাগিয়ে পড়ছি। আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করলাম, কেন না শুন্টু খাবে কইয়া। তা আজকে মাছ রান্না করব, তা আলু দিয়ে মাছটা দিয়ে তরকারি করব। তা তোমরা দেখতে থাকো মাছটা কীরকমভাবে রান্না করতেছি। চলো তাহলে সব কিছু গুছাই নিয়ে আর ভাতটা বসাই দেবো। তার আগে মানে ভাতটা বসাই দিয়ে তারপরে মশলাটা গ্রাইন্ডিং করে নেব। তো চলো আগে ভাতটা বসাই দিয়ে নিই। আর দেখো এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে, মশলাটা করে রাখছে। চলে আসলাম উনুনটা ধরানোর জন্য। তা উনুনটা যেন লক্ষ্মী হয়ে গেছে না আমি বাইরে গেছি উনুন ধরাতে সেটা আমি জানতেছি না, কেননা দেখো একটা গাঠিতে আমি উনুনটা ধরাই দিছি আর উনুনটা জ্বলে যাবে। তা উনুনটা জ্বলে গেলেই দেখো আমার উনুনটা কীরকম জ্বলতেছে আর কড়াইটাও গরম হয়ে গেছে। তা এখন মাছ ভাজাটা বসাই দেবো আর মাছগুলো আমি ভেজে নেবো। আর এই দেখো এই যে আমার মাছটা ভেজে নিয়েছি আর তার সাথে করে বড়িও দেবো। তা বড়িটাও ভেজে নিয়েছি আর এদিকে মশলা দিয়ে আলুটা কষাই নেবো একটু। তা একটু আলুটা ভাজা ভাজা হবে আর মশলাটাও ভাজা হয়ে যাবে, তারপরে জলটা দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। তা একটু মশলাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে আলুটাও আমার ভাজা হয়ে যাবে। দেখো তো রান্নাটা করে আর দেখাতে পারলাম না, কেননা শুনটু কাঁদতেছিল, সেই জন্য ওরা খাওয়াইতে চলে গেছিলাম। আর রান্নাটা করার পরে দেখো তরকারিটা এরকমই দেখাচ্ছিলো। তা শুনটু দাদা ঠাকুমা খাইয়ে নিয়েছে, তা আমরা দুজনই রয়েছি। যে দুজনের জন্য ভাতটা গুছাই নিয়েছি আর ওই যে সকালে ফুলকপি ভাজা আর এই যে মাছের তরকারি। তা এটা দিয়েই আমাকে রাত্রিরে ডিনার এখন। তা চলো আগে খাইয়ে নিই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো খাইয়ে দিয়ে চলে এসেছি রুমে। আর যে বিছানাটাও করে নিচ্ছি, কেন তো শুয়েই পড়ছিলাম, মনেই ছিল না ভিডিওটা আমি বন্ধ করি নাই। আর ভিডিওটা যদি আমি গুড বাই বা গুড নাইট না করি না, তাহলে যে লাগে একটু মানে কিরকম পূর্ণ হয় না ভিডিওটা, একটু কিছু আর্ধেক আর্ধেক হয়ে রয়েছে বলে। তাহলে তোমাদের আজকে যদি ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভিডিও বানাইতে আরও ভালো লাগবে। প্লিজ তোমরা কমেন্ট করো, ভালো লাগুক কি খারাপ লাগুক কিছু তো বলবা না। তাহলে আজকে ভিডিওটা এই জায়গায় এন্ড করতেছি। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। বাই, গুড নাইট।